অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যার লোমকূপে সৃষ্টি, তিনি হলেন আমার অনাদির আদি গোবিন্দ পরমেশ্বর। যেন তেন ব্যক্তি পরমেশ্বর হবে না। বাঞ্ছা কল্পতরুভাষ্য কৃপা সিন্ধুভ্যয়াবিচ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। অনর্পিত চরিং শিরাত করুণয়া অবতীর্ণ কলৌ সমর্পয়্যত্তু মন উজ্জ্বল রসংস ভক্তি শ্রিয়ম হরি পুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দর স্ফুরিত বহ শচির নন্দন। চাহে বা না চাহে পাত্র কি অপাত্র, সবাইকে প্রেম দেবেন এই জানে মাত্র। স্বতন্ত্র ঈশ্বর প্রভু অত্যন্ত উদর, তারে না ভজিলে কভু না হয় অনিস্তার। জয় গৌর দেহ কৃষ্ণ স্বয়ং ভগবান, কৃপা করি চরণ ধুলি দেহ মস্তকে আমার। নিতাই চৈতন্য অদ্বৈত রাধারানী কি জয়, উপস্থিত ভক্তবৃন্দ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। চরণ স্পর্শিত হওয়ার সাথে সাথে সেই স্থান পবিত্র হয়ে যায়। কেন? মহতের হৃদয়ে ভগবান সতত বিশ্রাম করছেন বলে। তাই এই শুভক্ষণে, এই মধুময় রজনীতে আমরা সকলে মিলে যেন সেই পরমেশ্বর অনাদিরাদি গোবিন্দ পরমেশ্বর ভগবান কৃষ্ণের নাম গুণগান করতে করতে হলো ত্যাগ করতে পারি। রাধে রাধে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো। উপস্থিত ভক্ত মণ্ডলী এবং মাতৃমণ্ডলী, আমার আলোচনায় যদি রসাভাস এসে যায়, নিজ সন্তান নিজ সহোদর মনে করে ক্ষমা করে দেবেন। কারণ ভগবানের কথা বলার মতো কোনো যোগ্যতা হয়তো আমার নেই। সৃষ্টিকর্তা ব্রহ্মা চতুর্মুখকে বললেন যে ভগবান, যে হে পরম ব্রহ্ম, তোমার গুণকীর্তন 4টে বদন দিয়েছ বটে, এই 4টে বদনে তোমার গুণকীর্তন করে আমি শেষ করতে পারবো না। আর আমরা তো সাধারণ মানুষ, আমরা ভগবানের গুণকীর্তন কতটুকু করতে পারি? যে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে সে কত বড় বৃহৎ, কত বিভু, আর আমরা হচ্ছি অনু চৈতন্য। আর অনুর কাজ কি জানেন তো? বিরাটের সেবা করা। বিরাট মানে কি? বিভু। যিনি সর্ব আদি দেবতাদের ঈশ্বর, তিনি হলেন পরমেশ্বর। আদি দেবতা কারা কারা জানেন তো? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এই তিনটা হচ্ছে আদি দেবতা। আর আদি দেবতাদের পর যিনি ঈশ্বর, তিনি হলেন পরমেশ্বর। শাস্ত্র বললে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম। মানে এই জগতে যাহা কিছু কারণ কার্যকরণ সবই হচ্ছেন আমার গোবিন্দ। একটা জিনিস ভালো করে খেয়াল করবেন তো বাবা, আমরা কিন্তু জগতে এসেছি, আমাদের কিন্তু কেউ পাঠিয়েছে, আমরা কিন্তু নিজে নিজে আসি নাই, আমাদের কেউ পাঠিয়েছে। আর আমাদের যদি কেউ না পাঠাতো তাহলে কিন্তু আমরা আসতে পারতাম না। তা যখন পরম ব্রহ্ম হতে আমরা এই জগতে এসেছি, আবার এখান থেকে পরম ব্রহ্ম আমাদেরকে ফিরে যেতে হবে। হ্যাঁ, তা যে কোনো সময় যে কোনো মুহূর্তে ডাক আসলে এখান থেকে চলে যেতে হবে, এটাই নিয়ম। তা যাওয়ার প্রাককালে এখান থেকে কিছু না কিছু আমাদের একটা অর্জন করে যেতে হবে। আর অর্জনটা কি জানেন তো? একদম কিছু না কিছু করে যেতে হবে। বলেন তো, এই জগতে ভগবান আমাদেরকে পাঠিয়েছে শুধু কি আহার বিহার ভয় মৈথুন এগুলো করার জন্য না, সাথে সাথে আমার ভগবান বললেন খাইতে শুইতে যথা তথা নাম লয়, সর্বকার্য সিদ্ধ হয় পাই ব্রজধাম। রাধে রাধে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। দেশ কাল নিয়মের কোনো পালাই এখানে নেই। একটা জিনিস ভালো করে খেয়াল করবেন তো বাবা, বলেন তো নারায়ণ নামের আগে কি লেখা আছে মহানারায়ণ? আছে? শাস্ত্র দেখবেন নাই। রাম নামের আগে কি লেখা আছে মহারাম? নাই। কৃষ্ণ নামের আগে কি লেখা আছে মহাকৃষ্ণ? নাই। শুধুমাত্র এই মহা শব্দটি ব্যবহার করা হয়েছে কার নামের আগে? আমার শ্রীমন চৈতন্য মহাপ্রভুর নামের আগে। আর মহা শব্দটি তার নামের আগেই শোভা পায় যিনি মহামূল্যবান বস্তু যত্রতত্র যাকে তাকে দান করতে পারেন, তিনার নামের আগেই শুধু মহা শব্দটি ব্যবহার করা যেতে পারে। কেন মহা শব্দটি? কৃষ্ণ, রাম, নারায়ণ এরা কি ভগবান ছিলেন না? ছিল বটে,
এরাও ভগবান। এই কলিযুগে অসংখ্য ভগবানের সরাসরি দেখেছেন, অসংখ্য ভগবান। আজকে কয়েকটা ভগবানের সংজ্ঞা নিয়ে যাবেন। ভগবান কি, ভগবানের সংজ্ঞা কি আজকে নিয়ে যাবেন কয়েকটা। আমরা কিন্তু অসংখ্য ভগবানের পাল্লায় পড়ে আছি। যে ভগবান হবে, যে সৃষ্টিকর্তা হবে, সে কখনো বৃদ্ধ হবে না। আমার মনে ভগবান বললেন সে কখনো বৃদ্ধ হবে না, অর্থাৎ তার জীবনে পৌরত্ব আসবে না। পরমেশ্বর ভগবান কৃষ্ণ বৃন্দাবনে 125 বছর লীলা করেছে, তবুও সে নবকিশোর, নবকৈশোর নটবর বৃন্দাবনের মুরলীধর অনাদিরাদি গোবিন্দ পরমেশ্বর। কারণ 125 বছর লীলা করেও সে বৃদ্ধ হয়নি। কিন্তু এখনকার ভগবানগুলো তাকিয়ে দেখবেন যত্রতত্র ভগবান হয়ে গিয়েছে, এরা কিন্তু বৃদ্ধ হয়ে যাচ্ছে, চুলদাড়ি পেকে যাচ্ছে এবং অন্তিমে তারা মৃত্যুবরণ করছে। এরা ভগবান নয়। ভগবান সেই হবে যে ভক্তের জন্য জ্বলন্ত আগুন গ্রহণ করতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো। আর ভগবান সেই হবে যে ভক্তকে রক্ষা করতে পারে। ভগবান আমার গিরি গোবর্ধন পর্বত হাতের করে করে রেখে ব্রজবাসীদেরকে রক্ষা করেছিল। ভগবান আমার কালীয় নাগের বিষ পান করে অসংখ্য বৃন্দাবনবাসীকে রক্ষা করেছিল। আর তুমি যদি বাবা ভগবানই হবা, কৃষ্ণ ভগবান আমার আঙুলের পরে গিরি গোবর্ধন পর্বত ধারণ করলো, তুমি যদি বাবা ভগবানই হও, তোমার হাতের করে 10খানা ইট দিয়ে রাখি তিনি 24 ঘন্টা কেমন দেখি পারবে না। কারণ ঐশ্বরিক শক্তির অধিকারী শুধু ভগবানই, ভগবান থাকতে পারে, আর কেউ নেই। তাই রেডিমেড ভগবানে কাজ হবে না। শাস্ত্র কি বললো জানেন? দাপর যুগের মৃত্যু ঠেলিয়া জাগে মহাযোগী নয়ন মেলিয়া, মহাভারতের মহাবীর কাঁদে হে সব্যসাচী, হে প্রাচীন প্রাচীন। তুমি দিনের বন্ধু, দশের বন্ধু, মানব বন্ধু তুমি, সে দেখো লুটাই বিশ্ব তোমার চরণ চুমি। রবি ঠাকুর বললেন ঘরের ছেলের চক্ষে দেখি বিশ্বভূপের ছায়া, বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া। নজরুল বললেন বর্ণচূড়া ঠাকুর এলো রসের নদী আই, দেখবি যদি আই গো তোরা দেখবি যদি আই। কেউ বলে গৌর হরি, কেউ বলে নিমাই, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বলো। কারণ কি জানেন তো? হরিনাম বাহু তুলে হরিনাম করলে কি হয়? আত্মসমর্পণ করা হয়। আর আমরা কার কাছে আত্মসমর্পণ করব? যে আমাদেরকে সৃষ্টি করেছে, সেই সৃষ্টি স্রষ্টার কাছে। এখানে আগামীকাল উষালগ্ন থেকে হরিনাম সংকীর্তন হবে। আর হরিনাম সংকীর্তন যারা দিচ্ছে, এদের কিছু না কিছু চাওয়া পাওয়ার আছে। বলেন তারা কি পাবে? কিছু না কিছু পাওয়ার আশায় হরিনামটা দিচ্ছে। তো এত লাইটিং, এত আহারের খরচ, এত দলের খরচ, এত লক্ষ লক্ষ টাকা খরচ, কিন্তু এরা যে করছে, এরা কি পাওয়ার জন্য করছে? কিছু না কিছু পাওয়ার আশা। তো শাস্ত্র বলল ভগবানের যত খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু যাহার স্বরূপ। ভগবান যত লীলাটি করেছে সব কিন্তু নররূপ ধারণ করেই করেছে, অর্থাৎ মানুষ রূপ ছাড়া কোন রূপে কিন্তু সে লীলাটি করেন নাই। তাই ভগবান যদি কৃপা করে কোনো মানুষ স্বরূপ ধারণ করে এই যজ্ঞ ভূমিতে প্রবেশ করে, তাহলে যজ্ঞ স্থান ধন্য হয়ে যাবে, এই গ্রাম ধন্য হয়ে যাবে এবং আমরা ধন্যাতি ধন্য হয়ে যাব। রাধে রাধে। মানুষ রূপ ধারণ করে ভগবান হয়তো এখানে আসতে পারে। তাই যারা যজ্ঞ দিচ্ছে এদের কাজ হবে কি? যত ভক্ত আসবে এদেরকে ঠিক পরিপাটি করে সেবা শুশ্রূষা করাতে হবে, কায়দা করে তাদের চরণ ধৌত করাতে হবে। কারণ কি জানেন? বললেন আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণ ধুলির তলে। কবি সম্রাট। রাধে রাধে। কিছু বলছেন বাবা? কিছু বলছেন আপনি? কবি সম্রাট রবীন্দ্রনাথ বললেন যে আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণ ধুলির তলে। কারণ আমি যাই হই না কেন, ও পরিশেষে একদিন আমাদের কিন্তু এখান থেকে যেতেই হবে। রবি ঠাকুরের একটা কবিতায় লিখেছেন, 6 লাইনের একটা কবিতা, যে হেতা একদিন বিরাম বিহীন উঠিল মহা ওঙ্কার ধ্বনি, হৃদ যন্ত্রে একেরই মন্ত্রে উঠিল রণরণী, তপস্যার ফলে একের অনলে বহুরে আহুতি দিয়া, জাগায়ে তুলিল বিভেদ ভুলিল একটি বিরাট হিয়া। কারণ যে কোনো মুহূর্তে পরপারের ডাক আসলে এই খেলাঘর ছেড়ে আমাদের সে ডাকার সাড়া দিতেই হবে। অত ছোটবেলায় আমরা খেলা করেছি না বাবা? বাড়ির অদূরে ছোট্ট ঘর বানিয়ে খেলা করতাম না? সন্ধ্যাবেলা যখন মা ডাকতো খোকা বাড়িতে ফিরে আয়,
খেলাঘরটা লাথি মেরে ভেঙে দিয়ে না মায়ের ডাকি বাড়িতে ফিরে আসতাম। এই বিশ্ব প্রপঞ্চময় জগৎটা একটা খেলাঘর, জানেন? এই বিশ্ব প্রপঞ্চময় জগৎ একটা খেলাঘর। যখন পৌপুরের ডাক আসবে না, ঠিক তখনই আমাদের এখান থেকে চলে যেতে হবে। তো যাওয়ার প্রাককালে এখান থেকে কিছু না কিছু একটা অর্জন করে যেতে হবে, জানেন? পাশ্চাত্য ধর্মের দিকে তাকিয়ে দেখেন, কোন ধর্মে কিন্তু চরণ ধুলির কথা বলা নেই, আছে না? শুধুমাত্র আর্য ঋষিদের সাধনার সম্পদ এই সনাতন ধর্মে বলা আছে, আমার চরণ ছাড়া করো না গো, আমি ওই চরণের অভিলাষী। ওই চরণ পেলে না কি হবে জানেন তো? জনি ভেদ করে জগতে আর আসা যাওয়া থাকবে না। যদি আমার ওই গোবিন্দ কৃপা করে তার চরণটা আমার বক্ষে আরোপণ করেন, তাহলে এই জগতে আর আমাদের আসা যাওয়া থাকবে না। তাই বললেন, ডাকবে যখন সাজের বেলা, সঙ্গ হবে সকল খেলা, যাইতে হবে মোদের সবই ছাই। নজরুল ইসলাম একটা গানে লিখেছেন, শান্ত হয়ে ঘুমিয়ে গেছে আমার গানের বুলবুলি। যে কোনো মুহূর্তে না আমাদের এই সুন্দর দেহটা একেবারে ধুলিতে পড়ে যাবে। আর ঠিক এমনি করে চিরাচরিত নিয়ম যা হচ্ছে, মহাকালের স্রোতে আমরাও একদিন হারিয়ে যাব, জানে? হারিয়ে যাওয়ার আগে যদি একটু কিছু সঞ্চয় করে যেতে পারি, সেটাই হবে আমাদের লাভ, পরপরের লাভ। লাভটা কি জানেন? দক্ষিণেশ্বর কালীবাড়ির মহাশ্রেষ্ঠ সাধু রামপ্রসাদ আর বিবেকানন্দ, এই রামপ্রসাদ নয়, রামকৃষ্ণ পরমহংসদেব আর বিবেকানন্দ গঙ্গার ধারে দাঁড়িয়ে আছে, জানেন? গঙ্গার দক্ষিণে চলছে গঙ্গা, মা গঙ্গা চলছে দক্ষিণে, একটা বিশাল জাহাজ দক্ষিণে চলছে, আর ওদের ছোট্ট একটা নৌকা না, ছোট্ট একটা নৌকা জলে ডুবছে আর ভাসছে। তা বিবেকানন্দ জিজ্ঞাসা করছে, ঠাকুর, ওই জাহাজটা শ্যামপুর পৌঁছাতে কতদিন লাগবে? তো বলছে বছর 2 লাগবে। তো বলছে ছোট্ট নৌকাটা ডুবছে আর ভাসছে, ওটা কতদিন লাগবে? তো বলছে ওটাও 2 বছরে পৌঁছে যাবে। তো বলছে কেমন করে? তা বলছে এক কাজ কর না বাবা। তা বলছে কি? তো বলছে বিশাল জাহাজের সাথে ওই ছোট্ট নৌকা যেটা ডুবছে আর ভাসছে ওটা বেঁধে দে না, দেখবি ওটা যদি 2 বছরে শ্যামপুর পৌঁছে যায়। শ্যাম মানে কি বলেন তো? কৃষ্ণ। আর পুর মানে কি? যেখানে কৃষ্ণ বসবাস করে সেটাকে শ্যামপুর বলা হয়। তাই বলছে এক কাজ কর, বিশাল জাহাজের সাথে ওই নৌকাটা বেঁধে দে, দেখবি ওই জাহাজের সাথে সাথে ওই ছোট্ট নৌকাখানাও একদিন শ্যামপুর পৌঁছে যাবে। রাধে রাধে। তো বলছি কেমন করে? তা বলছে এই জগতে সব থেকে বড় জাহাজ কারা বলেন তো? সাধুগুরু বৈষ্ণব যারা, তারা সব থেকে বড় জাহাজ। আর আমাদের মতো মানুষ এরা কি? ছোট্ট সংসার সমুদ্রে নিমজ্জমান, সংসার সমুদ্রে নিমজ্জমান, ডুবা আর উঠা একটা তোর নৌকা। যে কোনো মুহূর্তে আমরা অতল গর্ভে তলিয়ে যেতে পারি। তা যাওয়ার প্রাককালে না সাধুগুরুর চরণ ধুলি যদি একটু সম্বল করতে পারি, পরপরের যাওয়ার রাস্তাটা সুগম হয়ে যাবে। রাধে রাধে। কেন পরপরে যাওয়ার রাস্তা সুগম কেন? আচ্ছা দেখা জিনিস ভালো করে খেয়াল করবেন তো দাদা, প্রত্যেক দোকান, প্রত্যেক বাড়ির ধুলোগুলো আমরা কি করি? ঝাড়ু দিয়ে বাইরে ফেলে দিই তো। কিন্তু যারা জুয়েলারি ব্যবসা করে এদের দোকানের ধুলোগুলো কি করা হয়? বাইরে থেকে এনে এক জায়গায় গচ্ছিত করে রাখা হয়। আর গচ্ছিত করে রাখতে হয় কেন? হ্যাঁ, গচ্ছিত করে কেন রাখতে হয়? উপর থেকে লোক এসে না মাসোয়ারা হিসেবে ওই ধুলোগুলো কিনে নিয়ে যায়। কেন কেনে? ওর ভিতরে সোনা অথবা রূপা পাবে, সেই আশায় ওই জুয়েলারি দোকানের ধুলো কেনে, অন্য দোকানের ধুলো কিন্তু নয়। শুধুমাত্র জুয়েলারি দোকানের ধুলো কেনে সোনা রূপা পাওয়ার আশায়। কিন্তু জুয়েলারি দোকানের ধুলোতে সোনা থাকলেও থাকতে পারে, না থাকলেও না থাকতে পারে, রূপা পেলেও পেতে পারেন, না পেলেও না পেতে পারেন। কিন্তু সাধুর বাজারের ধুলো যদি আপনি একটু অঙ্গে মাখে, ধুলো বিফলে যেতে পারে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলে। সাধুর বাজারের ধুলো কেন মাখবেন? আজকে একটু শুনে যেন। এই ধুলো গায়ে মাখলে কি হয়? ত্রেতা যুগে রাম অবতারে আমি কর্তৃপক্ষকে বলেছিলাম যে আমাকে বসালে 2 ঘন্টা সময় দিয়ে বসাবেন। 11টায় বসালেন, আপনি ভাগবতের ভগবানের কথা কখন শুনবেন আমার কাছ থেকে? 11টায় বসালেন কেন? সাধুর বাজারে ধুলো মাখলে কি হয়? ত্রেতা যুগে রাম অবতারে যখন রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেল না, রামেশ্বর সেতু বন্ধন করছে ভগবান, আর ওপাশে হনুমান দাঁড় বসে আছে।
হনুমানও মাথায় করে পাথর নিয়ে রামেশ্বর সেতু বাঁধার জন্য জলে ফেলছে, আর ভগবান রামচন্দ্র ফেলছে। তারপর ভগবান রামচন্দ্র ক্লান্ত হয়ে যায়, বৃক্ষ এলনে বসে আছে। বলছে, হনুমান বৎস, সীতা উদ্ধার আমার আর হবে না। তো কেন হবে না? বলছে, যে পাথরগুলো আমরা জলে ফেলছি, এ পাথরটা অতল গর্ভে তলিয়ে যাচ্ছে। বলছে, এটা অতল গর্ভে তলিয়ে যাচ্ছে, সেতু বন্ধন না হলে সীতা উদ্ধার হবে না। তো হনুমান বলছে, প্রভু আমি যে পাথরগুলো ফেলেছি এ পাথর তো ডোবেনি। ভগবান রামচন্দ্র হনুমানকে টেনে এনে বলছে, দেখো রামচন্দ্র স্বয়ং যে পাথরগুলো জলে ফেলেছে এটা অতল গর্ভে তলিয়ে গিয়েছে, আর হনুমান যে পাথরটা ফেলেছে এটা ভেসে আছে। তখন হনুমান বলছে, প্রভু আপনি যখন ফার্স্ট পাথরটা সাগরে ফেলেছিলেন তখন কি জয় রাম বলে ফেলেছিলেন? তা বলছে না। তা বলছে, আপনি পাথর ফেললেন জয় রাম বলে, কেন ফেললেন না? তা বলছে, আমি তো স্বয়ং ভগবান, আমি আবার কার নাম করবো? তখন হনুমান বলছে, প্রভু আপনি স্বয়ং যে কাজটা করতে পারবেন না, অদূর ভবিষ্যতে আপনার নাম সে কাজ করে দেবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আপনার নাম সে কাজ করে দেবে। কারণ আপনি যদি রাম নাম করে ফেলতেন, নামের দাহিকা শক্তিতে পাথর জলের পরে ভেসে থাকতো, আর আপনি নামে করেননি তাই অতল গর্ভে তলিয়ে গেছে। কারণ এই জগতে স্বয়ং রাম যে কাজ করতে পারবে না তার নাম করে দেবে, স্বয়ং কৃষ্ণ যে কাজ করতে পারবে না তার নাম করে দেবে, স্বয়ং সাধুগুরু বৈষ্ণব যে কাজ করতে পারবে না তাদের চরণ ধুলি সে কাজ করে দেবে। হরিবল হরিবল হরিবল। কেন চরণ ধুলিতে সে কাজ করে দেবে? মহাভারতের অনুশাসন পর্বে দাপর যুগের মৃত্যু ঠেলিয়া জাগে মহাযোগী নয়ন মেলিয়া, মহাভারতের মহাবীর কাঁদে হে সব্যসাচী। বললেন, আচ্ছা কে সকলের দাদু হচ্ছে কে? ভীষ্ম। তুমি ভীষ্ম শান্তনু রাজা নিবেদিল প্রেম পূর্ণ সেই গঙ্গায়, তাদেরই পুত্র আমার ভীষ্ম কৃষ্ণ প্রণমে যায়। মুনি হলো শুনি সত্য কাম জারজ্জাবালা শিশু, অতি বিস্ময়কর জন্ম যাহার মহাপ্রেমিক সে যিশু। সকলের ছোট সে সহদেব। তা ভীষ্মের মৃত্যু হবে সরসজ্জায়, অর্থাৎ বানের পরে শুয়ে আছে। বান স্বর মানে বান, জানেন? হাজার হাজার বানের পরে বিশ্ব শুয়ে আছে, কিন্তু তার মৃত্যু হচ্ছে না। এই জগতে কয়েকজন ব্যক্তি মাত্র মৃত্যুকে হাতের মুঠোয় পেয়েছিল, আজকে তার নামগুলো শুনে যাবেন। কয়েকজন ব্যক্তি মৃত্যুকে হাতের মুঠোয় পেয়েছিল, যেমন লঙ্কেশ্বর রাজা রাবণ, ঋষি দুর্বাসা, বাল্মীক মুনি এবং নহুষ মুনি। এই চারটে ব্যক্তি, পাঁচটা ব্যক্তি মৃত্যুকে করায়ত্ত করেছিল। আরেকটা জিনিস ভালো করে খেয়াল করবেন তো, বিশ্বামিত্র মনির মতো একজন জগৎ শ্রেষ্ঠ মনি, সেও তার রতি শক্তিকে কন্ট্রোল করতে পারেনি। স্বর্গ অপ্সরা মেনকার গর্ভে একটা সন্তান জন্ম দিল, যার নাম হলো শকুন্তলা। মহাভারতের বিরাট পর্ব। আর ঠিক ভগবানের ভক্ত হচ্ছে ঠাকুর হরিদাস, যার কাছে যে বার বনিতা লক্ষ্য হীরা 3 দিন প্রেম নিবেদন করেছে, তার আসন থেকে টলাতে পারে নাই। কারণ ভগবান যদি কৃপা করে, এ জগতে কারো কিছু করার ক্ষমতা থাকে না। নিতাই গৌর হরিবল। কারণ দেবরাজ ইন্দ্র দেখলো যে বিশ্বামিত্র মনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের 3 শক্তিকে যদি আয়ত্ত করতে পারে, তাহলে এক সময় সে ভগবান হয়ে যাবে। আর ভগবান হয়ে গেলে আমাদের দেবকুল ছেড়ে চলে যেতে হবে। তাই স্বর্গ অপ্সরা মেনকাকে পাঠালো, যা বিশ্বামিত্র মনির তপটা ভেঙে দিয়ে আয়। আর মেনকা এসে কি করলো? ওর সবকিছু ধ্বংস করে দিল। আর মেনকার গর্ভে একটা সন্তান হলো, এর নাম হচ্ছে শকুন্তলা। বিশ্বামিত্র মনির মতন একজন মনিকেও ঠিক করে আউট করে দিল। কিন্তু হরিদাসের কাছে লক্ষ্য হীরা 3 দিন যে বলছে, ঠাকুর আমার মনোবাসনা পূর্ণ করো, ঠাকুর আমার মনোবাসনা পূর্ণ করো, 1 দিন 2 দিন 3 দিন, কিন্তু সেখানে কোনো কাজ হয়নি। কেন হয়নি? ঠাকুর রামকৃষ্ণ বিবেকানন্দকে বলেছিল, ওরে জীবনে যদি সাধু হতে চাস একটা মাত্র মন্ত্র জপ করবি। তা বলছে, কি মন্ত্র ঠাকুর সেটা? তা বলছে, মা। 1 অক্ষরের ছোট্ট একটা শব্দ মা। যদি কোনো ব্যক্তি সাধু হতে চায়, তার প্রথম শব্দ হবে মা।
কারণ যদি কোনো সুন্দরী রমণী কামের পসরা সাজিয়ে নিয়ে আপনার কাছে আসে, আপনি একবার মা বলে ডেকে দেখবেন, সবকিছু গলে জল হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমার কথা না, মহাভারতের কথা। আপনি একবার মা বলবেন, আপনার ভিতরে যদি কামের উদ্রেক হয়, আমি প্রশান্ত ভাগবত আলোচনা আর করব না। একবার মাত্র মা বলবেন, কারণ সব থেকে বড় মন্ত্র হচ্ছে সেটা মা। আপনি একবার বলেই দেখবেন, ব্যাস সবকিছু শেষ। তাই ভীম, অর্জুন, নকুল, সহদেব, যুধিষ্ঠির এদের সকলের দাদু হচ্ছে ভীষ্ম। শান্তনু রাজা নিবে দিল প্রেম পূর্ণ সেই গঙ্গায় তাদেরই পুত্র আমার ভীষ্ম কৃষ্ণপুর নামে যায়। ভীষ্ম যখন বানের উপরে শুয়ে আছে, 58 দিন পরে মৃত্যু হবে। 58 দিন শব্দের অর্থ বোঝেন? 50 আর 8 58। এই 58 দিন কেন তার বানের উপরে মৃত্যুটা হচ্ছে না? কথা বললে ক্ষমা করে দেবেন যদি কোনো আলোচনায় ভুল হয়ে যায়। সব থেকে বড় সমস্যা আমার সনাতন ধর্মে কি জানেন তো? আমার সব থেকে বড় সমস্যা আমার সনাতন ধর্মের যারা ধর্মযাজক, যারা ধর্মের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, এরা গ্রন্থ আদিগুলো দেখে না। আমার সনাতন ধর্মে কোন বস্তুর অভাব আছে বলতে পারেন? একে একে প্রশ্ন করবেন, একে একে প্রশ্ন দিয়ে যাব, উত্তর দিয়ে যাব। আমার সনাতন ধর্মে কোন বস্তুর অভাব আছে যার জন্য আজকে আমরা ধর্মান্তরিত হয়ে যাই? আমার সনাতন ধর্মে কিসের অভাব? কি নেই আমার সনাতন ধর্মে? অনেকেরই প্রশ্ন করে ফেলে কি জানেন তো, এই একটা পুরুষ যদি 5টা বিয়ে করে কোনো সমস্যা নেই, একটা নারী যদি 5টা বিয়ে করে জগতে মুখ দেখানো কষ্ট না? কষ্ট কিনা বলেন? কিন্তু মহাভারতের দিকে তাকিয়ে দেখেন, দ্রৌপদীর 5টা স্বামী। আপনার কাছে যদি কেউ প্রশ্ন করে যে দাদা আপনার মহাভারতে দ্রৌপদীর 5টা স্বামী, আপনি একটু উত্তরটা দিয়ে যান তো, তখন আপনি বলবেন আপনি তো জানেনই না, পড়েননি, গ্রন্থ আদি দেখেননি, তার উত্তরটা দেবেন কোত্থেকে? সব থেকে বড় সমস্যা কি জানেন? বড় চৈতন্য আর বড় মোটা মালা গলায় দিলে এই সনাতন ধর্মের সব থেকে বড় স্ট্যাটাস পাওয়া যায়। ক্ষমা করে দেবেন, কিন্তু গ্রন্থ আদিগুলো দেখা লাগে না, দেখতে হবে না। ঘাস অতীব দুর্বল, ঘাস অতীব দুর্বল না? এই ঘাস যদি আপনি শুকিয়ে দড়ি পাকান না, মত্ত হস্তিকেও বেঁধে রাখা যায়। আমার কথা না, গীতার কথা। ঘাস অতীব দুর্বল, কিন্তু ঘাস দিয়ে দড়ি পাকিয়ে না, যদি আপনি একটা মত্ত হস্তিকে বেঁধে রাখেন, তাও আপনি বেঁধে রাখতে পারবেন। তা যদি এই মনটাকে শক্ত করে আমার গোবিন্দ চরণে অর্পণ করা যায়, তাহলে আমার গোবিন্দকে পাওয়া যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলে গোবিন্দকে পাওয়া যাবে। 58 দিন পরে যখন মৃত্যু হবে, 58 দিন কেন পরে মৃত্যু হবে? কারণ এখান থেকে নাভি থেকে এটা হচ্ছে উত্তরায়ণ, আর নাভির নিচ থেকে এটা হচ্ছে দক্ষিণায়ন। তাই ভীষ্ম বলছেন যে দক্ষিণায়নে আমার মৃত্যু হবে না, উত্তরায়ণ পর্যন্ত আমাকে জীবিত থাকতে হবে। আর উত্তরায়ণ পর্যন্ত জীবিত না থাকে, দক্ষিণায়নে মৃত্যু হলে আমি নির্ঘাত নরকবাসী হব। 58 দিন আমি জীবিত থাকবো, কিন্তু মরবো না। উত্তরায়ণ আসলে তারপরে যেন আমার মৃত্যু হয়। তার তৃতীয় ধনুর্ধর অর্জুন জিজ্ঞাসা করেছিল, দাদু মৃত্যুর প্রাককালে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো, বলো না দাদু কি চাও তুমি? স্নেহ দিয়েছো, আদর দিয়েছো, মমতা দিয়েছো, এমন কিছু বস্তু নেই যা তুমি আমাকে দাওনি, কি চাও বলো? তা বলছে, দিতে যদি চাস যে অর্জুন তোর রথের সারথি, চ্যারিবিয়ন টরি, যে রথের সারথ্য স্বীকার করে আছে, তোর আজ্ঞাবহ দাস হয়ে আছে, ও চরণ ধৌত জল এনে একটু আমার মুখে দিতে পারিস অর্জুন? তোর বলছে, দিলে কি হবে দাদু? তোমার তুই কেউ জানিস না রে, ওই ত্রিভঙ্গ মুরারি কৃষ্ণ রাধে শ্যাম, ওই শ্যামের চরণ ধৌত একটু জল এনে মৃত্যুর কালে আমার মুখে দিবি। দিলে কি হবে? বলছে, দিলে কি হবে সেটা পরে বলে যাবো। তা বলছে, কেন দাদু বলো না? তা সকলের ছোট সহদেব, তা সহদেব পায়ের কাছে দাঁড়িয়ে আছে জানেন, আর মানুষের চোখের জল হাত দিয়ে দেখবেন না, একটা ঈষৎ গরম, একেবারে গরম নয় আবার ঠান্ডাও নয়, ঈষৎ গরম। আপনি আপনার চর্মের পরে ফেলে দেখবেন ঈষৎ গরম। তার যখন ভীষ্মের পায়ের কাছে সহদেব কাঁদছে না, ওই টোপে টোপে চোখের জলটা ভীষ্মের পায়ে পড়ছে না,
টোপে টোপে যখন চোখের জলটা ভীষ্মের পায়ে পড়ছে না, ভীষ্ম মৃত্যু সজ্জায় তাকিয়েছে সহদেবের দিকে, তাকিয়ে বলছে, দাদু তুই আমার পায়ের কাছে দাঁড়িয়ে কাঁদছিস? তো বলছে, কাঁদছি দাদু। ওই হাতে দিয়ে কত স্নেহ দিয়েছো, আদর দিয়েছো, মমতা দিয়েছো, কিন্তু মৃত্যুর সময় আমি তোমাকে কি দেবো বলতে পারবো? তো বলছে, গোবিন্দের চরণ ধৌত জল এনে একটু আমার মুখে দিল। তো বলছে, কেলে কেলে কি হবে? তখন ভীষ্ম মৃত্যু সজ্জায় শুয়েই বলছে, ওরে থাকিতে চরণ মরণে কি ভয়, নিমিষে যোজন ভরসা, স্মরণে মরণ মরণে স্মরণ, ওই রাঙা চরণ কেবলই ভরসা, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বলছে, ওই চরণের একটু যদি জল আমার মুখে দিতে পারিস, মৃত্যু হলেও আমার কোনো দুঃখ থাকবে না রে। তেমনি করে অসংখ্য ভার পৃথিবীতে যাওয়া আসা হয়ে গেছে আমাদের, কিন্তু যাওয়া আসা হয়ে গেছে বটে, কিন্তু যে চরণ যে জিনিস পাওয়ার কথা এসে জগতে, সে জিনিস কিন্তু আমরা পাই। সে জিনিসটা কি বলেন তো? আমার গোবিন্দকে ভুলে আছি। তাই এ মায়া প্রপঞ্চময় ভবের রঙ্গ মঞ্চ মাঝে, রঙ্গের নটবর হরি যার যা সাজায়, সেই তা সাজি। জানেন, এ জগতে আমি সব থেকে কত বড় দুর্ভাগ্যবান একজন ব্যক্তি। এ জগতে আপনাদের সামনে বসে অনেক শাস্ত্রের কথা বলছি, অনেক ভগবানের কথা বলছি, কিন্তু আমি যে কত দুর্ভাগ্যবান একজন ব্যক্তি আপনারা জানেন না হয়তো। আমার দুটো সন্তান দিয়েছিল পরমেশ্বর। বড় সন্তানটা ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পড়ানো, সে চাকরি করতো ঢাকাতে। গত বছর 22শে শ্রাবণ আমাদের ছেড়ে না সে চলে গেছে। এ ব্যথা কি আসলে ভোলা যায়? 3 লক্ষ টাকা খরচও করেছি, কিন্তু তাকে আর বাঁচাতে পারিনি। জানেন, তখন থেকে ভাবা শুরু করেছি, এই জগতে কেউ কারো নয়, এই জগতে তুমি হরি ছাড়া এই জগতে আর কেউ কারো নয়। তুমি দিনের বন্ধু, দশের বন্ধু, মানব বন্ধু তুমি, যে দেখো লুটাই বিশ্ব তোমার চরণে চরণ। কারণ যে কোনো মুহূর্তে আমার সন্তান, আমার বাবার 93 বছর বয়স, আমার বাবা এখনো জীবিত, আমার 57 বছর বয়স, এখনো কর্মরত, আর আমার সন্তানটা সেদিন আসলো, যাকে হাতে করে লেখাপড়া শেখালো, যাকে এই বুকের উপরে রেখে বড় করলাম, জানো, তাকে আর চিরনিদ্রায় শায়িত করে এলাম। আমার মতো দুর্ভাগ্যবান ব্যক্তি জগতে আর আছে কিনা এটা ঠিক বলা সম্ভব। যে কোনো মুহূর্তে হয়তো ওখানে আমাদের যেতে হতে পারে। তো যাওয়ার আগে না এইটুকুই মিনতি করে যায়, যেন আমরা সাধু গুরু বৈষ্ণবের চরণ এবং আমার গোবিন্দ চরণ না ভুলে যাই। সাধু গুরু বৈষ্ণব চরণ এবং গোবিন্দ চরণ যেন না ভুলে যায়। কারণ যে কোনো মুহূর্তে, আমি একটা গ্রন্থ পড়েছিলাম, ময়লা কাগজ যাত্রা, ওতে একটা গান ছিল, বিদয় ঘন্টা বাজলো যখন আজিয়ে হৃদয় মন্দিরে, সুখের দুলায় দুলতে দুলতে হারিয়ে যাব আমি চির আধারে। পূজারী যখন ঘন্টা বাজায় না মন্দিরে, দেখবেন পরক্ষণে মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়, শেষ সংকেত দিয়ে যায় যে আমি বন্ধ করে যাব। তাই শাস্ত্র বলল কি জানেন, গ্রন্থটা বলল, বিদয় ঘন্টা বাজলো যখন আজিয়ে হৃদয় মন্দিরে, সুখের দুলায় দুলতে দুলতে হারিয়ে যাব আমি চির আধারে। আমি আজকে আপনাদের সামনে কৃষ্ণ কথা বলছি, শুনছেন আপনারা, হয়তো আগামী বছর আপনাদের চরণ প্রান্তে আসার সৌভাগ্য আমার নাও জুটতে পারে, জানেন। এবং এর মাঝখানে হয়তো কোনো বাবা কোনো মা হয়তো মহাকালের স্রোতে হারিয়ে যাবে, চিরচেনা মুখ হারিয়ে যাবে মহাকালের স্রোতে। এই মহাকালের স্রোতে, এই মহাকালকে যিনি বক্ষে ধারণ করে আছেন, তিনি হলেন আমার অনাদির আদি গোবিন্দ পরমেশ্বর। কোথায়, কিভাবে, কেমন করে ধারণ করে আছেন প্রমাণ দিয়ে যাবো একটু, না বিশ্রাম রেখে দেব? বিশ্রাম দিয়ে দেবো আলোচনা।
যখন কোনো আলোচনায় আসি না, তখনই ওই সময় স্বল্পতা, তখনই সময় স্বল্পতা। যাই হোক, সময় আছে, সময় আছে, 12টা 1টা বাজে। কেন এই যোগ্যটা কেন করতে হয় একটু বলি, বিশ্রাম রেখে দেবো। এই যোগ্যটা কেন করতে হয়? হ্যাঁ, অনেক অনেক আলোচনা, শিক্ষণীয় বিষয়ে অনেক আলোচনা। আমি তো আপনাদের শিক্ষা দেবো এমন বিদ্যা আমার নেই, আপনাদের শিক্ষা দেবো এবং কিছু বলে যাবো এমন বিদ্যা কিন্তু আমার নেই। নাম লিখতে গেলে কলম ভেঙে যায়, মিথ্যা কথা বলছি না, নাম ঠিক লিখতে গেলে কলম ভেঙে যায়। তো যাই হোক, মানুষের পাপ কয় প্রকার জানেন? পাপ 3 প্রকার। কি কি পাপ? আধ্যাত্মিক, আদি দৈবিক আর আদি ভৌতিক। এই 3 রকম পাপে মানুষ সর্বদা যন্ত্রণা পায়। এই 3 রকম পাপ আমাদের দেহে বাসা বাঁধে। একটা জিনিস ভালো করে খেয়াল করবেন তো, এই 3 রকম পাপ যদি আমাদের দেহে বাসা বাঁধে, তাহলে দেবাদিদেব মহাদেবের হাতে একটা ত্রিশূল আছে না? আমি শিবপুরাণ থেকে বলছি।